আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন। হুমায়ুন রশিদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। দেখেন, আপনি স্টুডেন্ট ভিসায় দুবাই আসছেন। দুবাই আসার আগে যখন আপনি এজেন্সির কাছে গেছেন, এজেন্সি আপনাকে বলছে যে, "ভাই আপনি দুবাই যাচ্ছেন। ওকে দুবাই যাওয়ার পর ওইখানে আপনি ফুল টাইম জব করতে পারবেন। ফুল টাইম জব করতে পারবেন। একাডেমি আপনাকে একটা এনওসি দিবে। এনওসি পাওয়ার পর আপনি সাবমিট করলে আপনি ফুল টাইম জব করতে পারেন।" ওকে ঠিক আছে, আপনি চলে আসছেন। চলে আসার পর আপনার অলরেডি ১ মাস হয়ে গেছে। ১ মাস হয়ে যাওয়ার পর আপনি আপনার এমারত আইডি পাইছেন। আপনার মেডিকেল হয়ে গেছে। আপনার ভিসা এক্সটেন্ড হইছে ১ বছরের। সো আপনি এখন কি করতেছেন? ইন্টারভিউ দিতেছেন। এখন ইন্টারভিউ দিছেন। সো ইন্টারভিউ দেওয়ার পর অনেক কষ্টে একটা জব ম্যানেজ করছেন। অনেক ভালো একটা কোম্পানি এবং তার এডুকেটেড কোম্পানি। হ্যাঁ? এমন না যে আপনি অড টাইপের একটা জব করতেছেন। এডুকেটেড কোম্পানি তার ডকুমেন্ট জিনিসটা একটু বোঝে। ডকুমেন্ট কি বা ইংরেজি লেখাটা একটু বোঝে। সো আপনি তারপর করলেন কি যে ওকে ঠিক আছে, আমি যেহেতু জব পাইছি, জব পাবার পর আমি এখন আপনাকে এনওসি দিতেছি। কারণ আমি তো স্টুডেন্ট। আমার তো ভিসাতে লেখা আছে নো ওয়ার্ক অ্যালাউ। মানে ওয়ার্ক অ্যালাউ না। আপনি কোথাও কাজ করতে পারবেন না। আপনার ভিসাতে লেখা আছে, আপনার এনআইডি কার্ডে লেখা আছে, সব জায়গায় লেখা আছে। আপনার এমারত আইডিতেও পর্যন্ত লেখা আছে যে আপনি কি করতে পারবেন না? জব করতে পারবেন না। সো আপনাকে তো অবভিয়াসলি ওই কোম্পানি থেকে জিজ্ঞেস করবে যে, "ভাই, আপনার তাহলে জব যে আপনি করতে পারবেন তার একটা ডকুমেন্ট দেন।" কারণ এখানে যদি আপনি ইল্লিগাল ভাবে জব করেন সেক্ষেত্রে কোম্পানিকে যদি ধরতে পারে যে আপনি ওই কোম্পানিতে কেউ ইল্লিগাল ভাবে জব করতেছে, সেক্ষেত্রে কোম্পানিটাকে কি করতে হয়? প্রচুর পরিমাণে একটা ফাইন্যান্সিয়াল জরিমানার সম্মুখীন হইতে হয়। সো এটা তো কোম্পানি নিতে চাইবে না, তাই না? কারণ দুবাইতে তো আপনার এমপ্লয়ির অভাব নাই। জবের মানে জব করার মতো মানুষের অভাব নেই। সো আপনাকে জিজ্ঞেস করছে আপনি একটা আপনার একাডেমি থেকে এনওসি দেন। এখন আপনি অনেক কষ্ট করে এনওসি কালেক্ট করছেন। এনওসি কালেক্ট করার পর এনওসিটা তাদেরকে সাবমিট করছেন। আপনি এত সুন্দর করে দেখেন নাই এনওসি। দিছে সুন্দর করে। একপাশে অ্যারাবিক লেখা, আরেক পাশে ইংরেজি লেখা। মানে সবকিছু ঠিক আছে। পরে যখন আপনি এইচআর এর কাছে এটা দিছেন, এইচআর তখন বলতেছে, "ভাই আপনাকে তো আমি ফুল টাইম হায়ার করছি। আপনার এখানে ইন্টার্নশিপ তো আপনি করতেছেন না, তাই না? সো আপনার এনওসিতে ইন্টার্নশিপ লেখা কেন?" দ্যাটস দ্য মেইন পয়েন্ট। এই কথাটা কেউ আপনাকে কিন্তু বলে নাই। এ পর্যন্ত কোনো YouTube এ ভিডিওতে আপনি কোথাও পাবেন না। এই যে একটা ট্রিকস, এই যে একটা খেলাটা, এই খেলাটা কিন্তু কেউ এ পর্যন্ত YouTube এ বা কোনো ভিডিওতে বা কোনো এজেন্সি কেউ কখনো এইরকম ডকুমেন্ট শো করে নাই যেটা আপনাদেরকে আমি এখন শো করব। রাইট নাও ডিসপ্লেতে যে জিনিসটা দেখতেছেন এটা হলো এনওসি। এনওসির ফুল মিনিং হলো নন অবজেকশনাল সার্টিফিকেট। ওকে? যে আপনি জব করতেছেন কোথাও, এইটা নিয়ে আপনার একাডেমির কোনো অবজেকশন নাই। আপনার একাডেমি আপনাকে ফুল পারমিশন দিতেছে। সো আপনি যখন এনওসি পড়তেছেন, দেখেন আমার এনওসিটা পড়েন। আমি জাস্ট আমার ইমারত আইডিটা একটু ব্লার করে দিতেছি। বাকিটা পড়েন যে, "This is to confirm that Mr. P.K. হুমায়ুন রশিদ, son of Mr. আল মামুনুর রশিদ, বাংলাদেশ" হেন-তেন লেখা। তারপর আমি এসটি একাডেমিতে পড়াশোনা করতেছি। সো তাকে আমরা কোন প্রকার অবজেকশন দিতেছি না। আমার কোম্পানিটার নাম লেখা। আমি কোম্পানির নামটাও ব্লার করে দিতেছি। সো এইখানে তার ইন্ডাস্ট্রিয়াল যে এক্সপেরিয়েন্স এর জন্য যে ইন্টার্নশিপটা দরকার, এই ইন্টার্নশিপের জন্য আমরা তাকে কি করতেছি না, কোন অবজেকশন নাই। সে ইন্টার্নশিপ করতে পারবে। এখন এখানে মেইন খেলাটা বোঝেন। দেখেন এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে ইন্টার্নশিপ। কিন্তু আপনি যখন জবে এপ্লাই করতে গেছেন, Indeed বলেন, LinkedIn বলেন বা বিভিন্ন জায়গায়, ওইখানে কি কোথাও লেখা ছিল যে ইন্টার্নশিপের জন্য তারা এমপ্লয়ি হায়ার করবে? এটা কিন্তু লেখা ছিল না। কি লেখা ছিল ওইখানে? যে ফুল টাইম। ফুল টাইম মিনস হোয়াট? ডু ইউ নো হোয়াট ইস দ্য মিনিং অফ ফুল টাইম? ফুল টাইম মিনস আপনি ওইখানে সবকিছু কাজ-মাজ ছেড়ে দিয়ে ফুল টাইম তাদের কোম্পানির উপর কনসেনট্রেট করবেন। আপনার কোনো লাইফ নাই। আপনি তাদের কোম্পানির ডেভেলপমেন্ট এর জন্য সেখানে জব করবেন। এটাই তো, তাই না? 9 to 5 অথবা 9 to 10 এরকম একটা ব্যাপার-স্যাপার থাকে। কিন্তু এই যে এই এনওসি আপনি আপনি জানেন এই এনওসিটা যখন আপনি কোন কোম্পানিতে সাবমিট করবেন, ওই কোম্পানিটা কি করবে? আপনারে টোটালি কিক আউট করবে। বিকজ তারা ইন্টার্নশিপ এর জন্য কোন স্টুডেন্ট নিচ্ছে না। বা তারা ইন্টার্নশিপ শিখানোর জন্য কোন স্টুডেন্ট নিবে না। তার কারণ হলো তারা প্রফেশনাল জায়গা। তারা সবসময় চাইবে যে আমার এইখানে প্রফেশনাল কোন মানুষ আসুক যে আসলে আমাদের কোম্পানিটাকে হেল্প করবে। তার স্কিল দিয়ে। তো আপনার স্কিল আছে, সবকিছু আছে কিন্তু আপনি ঢুকতেছেন কিভাবে? একজন ইন্টার্নশিপ মানে আপনি কোম্পানিতে ইন্টার্নশিপ করবেন, শিখবেন। সো আপনার ওই কোম্পানিটা যদি আপনার এই ইন্টার্নশিপটা অ্যালাও না করে
তাহলে আপনি ওইখানে জব করতে পারবেন? বলেন। এবং এভারেজ আমি জানি না এই পর্যন্ত যারা জব করতেছে এরকম এনওসি কয়জন নিয়েছে একাডেমি থেকে? সবাই তো বলে এনওসি নিবে, এনওসি নিবে। সো যারা ভিডিও বানাইতেছে যে সকল স্টুডেন্ট তাদেরকে একটু কোয়েশ্চেন করেন তো ভাই যে আপনারা যে জব করতেছেন আপনাদের এনওসি আছে কিনা? একজনও এরকম এনওসি দেখাইতে পারবে না। কারণ তার এনওসি নেয়ই নাই। আর এনওসি নিলেও এভাবে ডকুমেন্ট কখনো শো করবে না। সো ভাই আমি আপনাদেরকে একটা কথা বারবার বলতেছি যে দুবাইয়ে যে বিষয়টা চলতেছে, দুবাইয়ে টোটালি ইল্লিগাল ভাবে আপনাকে ফেক ইনফরমেশন দিয়ে পাঠানো হইতেছে এবং এই ফেক ইনফরমেশন যারা দিতেছে, "ভাইরে এত ক্ষতি করিস না ভাই স্টুডেন্টদের।" আমার কোম্পানির যে এইচআর ছিল, আমার কোম্পানির বলতে আমার তো কোম্পানি একটা। সেটা হলো একটা মেইন কোম্পানি এবং ওই কোম্পানির আন্ডারে একটা পারফিউমের শপ। সো আমি যখন আমার কোম্পানিকে এই জিনিসটা দিছি, দেওয়ার পর আমাকে শুধু ডেকে একজন বলছে যে, "দেখো আমি একমাত্র বাঙালি আর বাঙালি বলেই আমি তোমাকে অ্যালাও করতেছি। এটা তুমি দুবাইয়ের কোনো জায়গায় যদি তুমি সাবমিট করো, তোমার কিন্তু জব থাকবে না। বিকজ তারা ইন্টার্নশিপের জন্য কোনো পোলাপান নিবে না বা কোনো মানুষজনকে তারা নিবে না। তারা নিবে হলো ফুল টাইম জবের জন্য। সো আমি কেন তোমাকে ইন্টার্নশিপের জন্য হায়ার করব? কেন তোমাকে আমি প্রতি মাসে ২৫০০ দিরহাম সেলারি দিব? তাই না? সো তোমার ফুল টাইম জবের একটা পারমিশন দরকার ছিল। সো এইখানে সুন্দর করে লেখা আছে ইন্টার্নশিপ। সো তারা আমাকে বলে যে যদি কখনো ইনকোয়ারির জন্য কেউ আসে, যদি সিআইডি আসে বা পুলিশ আসে বা গভর্নমেন্ট থেকে কেউ আসে তাহলে সুন্দর করে বলবা যে তুমি এখানে ইন্টার্নশিপ করতেছো। সে বাঙালি দ্যাটস ওয়াই কিন্তু আমাকে সে হেল্প করল। কিন্তু এইটা যখন আপনি বড় কোম্পানিতে যাবেন তখন কিন্তু আপনি হেল্প নাও পাইতে পারেন। তাই না? এটা কিন্তু রিয়াল ফ্যাক্ট আমি বললাম ডকুমেন্ট একদম শো করে। সো ভাই এই যে জিনিসটা ঘটতেছে দুবাই, আমি আপনাদের এত কিছু দেখানোর পরেও যদি আপনারা জিনিসগুলো বুঝতে না পারেন তাহলে আপনাদের মতো দুর্ভাগা আর কেউ নাই। আমি এই জিনিসগুলা বের করতেছি তার কারণ হলো, আমি করতেছি কাজগুলা স্টেপ বাই স্টেপ। সো আপনি ওয়ার্ক নট অ্যালাউড থাকার পরেও কিভাবে আপনি জব করবেন বা কি হইতেছে না হইতেছে সবকিছু বললাম। সো তারপরেও যদি জব আপনি করতে চান, এরকম ডকুমেন্টস আপনার লাগবে। ওইখানে হয়তো লেখাটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে থাকবে কিন্তু ইন্টার্নশিপ ইনশাআল্লাহ লেখাটা থাকবে। এখন আপনার কোম্পানি যদি ইন্টার্নশিপ অ্যালাও না করে, তাহলে আপনি তো বুঝতেই পারতেছেন কি? ইউ উইল বি কিক আউট। এটা হইতে পারে। হ্যাঁ? আমার আমার এতটুকু মনে হয় যারা জব করতেছে তারা এ পর্যন্ত এনওসি কোথাও সাবমিট করে নাই। যেমনটা আমি সাবমিট করছি। আমার যতটুকু মনে হয়। কারণ এ পর্যন্ত এনওসি আমি কারো দেখি নাই। তো এইটা হলো মেইন ফ্যাক্ট। সো ভাইয়া রিকোয়েস্ট করতেছি ডকুমেন্ট নিয়ে কথা বলতেছি। দুবাই আসবেন, সমস্যা নাই একটু জেনে শুনে আসেন। এই যে এই জিনিসগুলা নিয়ে আপনাদের সাথে খেলা করা হইতেছে, এই খেলাধুলা থেকে একটু দূরে থাকেন। নিজে খেলেন। মানুষের খেলার জন্য ফুটবল হয় কয়দিন, তাই না? সো সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে কথা হবে। টিল নাউ টাটা।